নিজেরাও প্র্যাকটিস করব মিউট রেখে। তবে হ্যাঁ, আমরা যদি ক্যামেরা ওয়ান করে ক্লাসটা করি তাহলে ভালো লাগবে। আমি চাই সবাই একটু ক্যামেরা ওয়ান করবে, যাদের প্রবলেম আছে তারা করবে না, কিন্তু বাকিরা তো করতে পারে, তাই না? আচ্ছা, আমরা আসি। আমি বলেছিলাম অ্যাবাকাস চার প্রকার, অ্যাবাকাস চার প্রকার। এক নাম্বার হচ্ছে চীনা আবাকাস। চীনা আবাকাস এর অপর নাম হচ্ছে সোয়ান পান। অপর নাম হচ্ছে সোয়ান পান। দুই দুই নাম্বার বলেছিলাম রোমান অ্যাবাকাস। রোমান অ্যাবাকাস এর অপর নাম হচ্ছে ক্যালকুলি। রোমান অ্যাবাকাসের অপর নাম হচ্ছে ক্যালকুলি। তিন নাম্বার রাশিয়ান অ্যাবাকাস। রাশিয়ান অ্যাবাকাস এর অপর নাম হচ্ছে স্কটি। স্কটি। ওকে। এবার চার নাম্বার জাপানি অ্যাবাকাস। জাপানি অ্যাবাকাস যেটা আমরা শিখবো সরোবান, এর অপর নাম হচ্ছে সরোবান। ওকে। আচ্ছা, আমি কিন্তু এটাও বলেছিলাম, তোমরা সবাই একসঙ্গে বলতে পারো অ্যাবাকাস কত ধাপে হয়ে থাকে। অ্যাবাকাস কত ধাপে হয়ে থাকে? 3 ধাপে। গুড জব। 3 ধাপে। গুড। 3 ধাপে হয়ে থাকে। আমাদের অ্যাবাকাস 3 ধাপে হয়ে থাকে। 3 ধাপে হয়ে থাকে যেহেতু, তাহলে কি কি ভাবে হয়ে থাকে আমরা বলতে পারি? হ্যান্ডের মাধ্যমে, হ্যাঁ আঙ্গুলের মাধ্যমে, তারপরে বলেছিলাম টুলসের মাধ্যমে, হ্যাঁ অ্যাবাকাস ফ্রেমের মাধ্যমে, এবং সেই ফ্রেমকে কল্পনা করে কল্পনার মাধ্যমে, তাই না? গুড। অনেক সুন্দর হয়েছে, তুমি মনে রেখেছো। ওকে, আমরা হচ্ছে এগুলো একটু মনে রাখবো। তাহলে অ্যাবাকাস হয়ে থাকে 3 ধাপে। অ্যাবাকাস মূলত 3 ধাপে হয়ে থাকে। হ্যান্ডের মাধ্যমে, টুলসের মাধ্যমে, এবং কি কল্পনার মাধ্যমে, মাইন্ডের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি। আমরা একটু মিউট রাখবো সবাই। আমরা সবাই একটু মিউট রাখবো। আচ্ছা, আমরা তাহলে আসি। আমরা যেহেতু প্রথমে কি হ্যান্ডের মাধ্যমে হয়ে থাকে, যখন প্রাচীনকালের মানুষরা যখন বিভিন্ন কাজে বাইরে যেত, আগে প্রাচীনকালের মানুষরা কি করত? বিভিন্ন ব্যবসার কাজে বাইরে যেত। ওরা কিন্তু ব্যবসা করত বেশি, পশুপালন করত বেশি। তাহলে এইগুলার হিসাব রাখার জন্য তারা কি করত? ছোট ছোট নুড়ি পাথর, তারপরে হচ্ছে কাঠি, হাড়, বীজ, এইগুলা ব্যবহার করত। তো বিভিন্ন কাজে যখন বাইরে যেত ব্যবসার কাজে, তখন তারা কি করত? ওইগুলা সঙ্গে নিয়ে যেত। নুড়ি পাথর, বীজ, হাড়, কাঠি এইগুলা সঙ্গে নিয়ে যেতে হতো। তো এখন যদি আমাদেরকেও দেয় এগুলা যে নিয়ে যাও, আমরা কি নিয়ে যাব? কখনোই না। তো তখন তারা কিন্তু নিয়ে যেত, কারণ তাদের কাছে কি ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না, মোবাইল ফোন ছিল না, এগুলো ছিল না, টেলিভিশন ছিল না, হিসাব রাখার মতো কিছু ছিল না, তখন তারা ওইগুলো সঙ্গে নিয়ে যেত। তো এখন দেখা যাচ্ছে যে এইগুলা সঙ্গে নিয়ে ঘোরা অনেক কষ্টকর। নিয়ে যাওয়া আসা, একটা যদি ভুল হয়ে যায় পুনরায় আবার কাউন্ট করতে হয়, অনেক সময়ের ব্যাপার, সময় নষ্ট হতো। তখন তারা ভেবে যে এমন এমন কিছু আমরা তৈরি করব যেন দ্রুত আমরা কি হিসাবটা করতে পারি। তখন তারা কি করে? অ্যাবাকাস আবিষ্কার করে। তো অ্যাবাকাস প্রথমেই টুলস আবিষ্কার করে নাই, তখন তারা ফিঙ্গারের মাধ্যমে অ্যাবাকাসটা করেছিল। ঠিক আছে। তো ফিঙ্গারের মাধ্যমে অ্যাবাকাস যখন করেছিল, তো এটার মাধ্যমে আমরা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এই গিরাগুলো যদি কাউন্ট করি, আমরা 1, 200, 500 বা 1000 কাউন্ট করতে পারি। তারপরেও কি আমাদের মনে হবে হয়তো ভুল হয়ে গিয়েছে একটা, তাই না? এরকম মনে হতে পারে। তো এই জন্য কি করে তখন তারা ফিঙ্গার অ্যাবাকাস থেকে তারা নিয়ে আসে টুলস অ্যাবাকাস। তখন তারা নিয়ে আসে টুলস অ্যাবাকাস। তো আমাদের ফিঙ্গার অ্যাবাকাসটাও একটু শিখতে হবে যে তারা কিভাবে ফিঙ্গার অ্যাবাকাসটা করেছিল। ওকে। তো এজন্য আমরা ফিঙ্গারের নেম শিখলাম, ফিঙ্গারের ভ্যালু শিখলাম, ফিঙ্গারের ভ্যালু শিখলাম। এরপরে আমরা একটু ফিঙ্গারে কিভাবে তারা হিসাব রাখতো, কাউন্টিং করতো, এইগুলো একটু শিখে তারপরে আমরা টুলসে যাব। ঠিক আছে। যদি পসিবল হয় আজকেই টুলসে যাব। হ্যাঁ, একটু সবাই মনোযোগ দিয়ে থাকবে। ওকে, গুড। আচ্ছা, এবার আসি।
আমরা হচ্ছে ফিঙ্গারের ভ্যালু শিখলাম। এখন আমরা তো সবাই জানি একক, দশক, শতক, হাজার, এগুলো আমরা জানি না? এগুলো তো আমরা সবাই পারি। আচ্ছা, এগুলো যেহেতু আমরা সবাই পারি, এজন্য আমরা রাইট হ্যান্ডকে বলবো এককের ঘর। রাইট হ্যান্ডকে আমরা বলবো এককের ঘর। অনেক সহজ ভাষায় বলছি আমি, যদি বুঝতে অসুবিধা হয় তারপরেও বলবে। আমরা রাইট হ্যান্ডকে বলবো এককের ঘর, মানে ওয়ান্স প্লেস, ঠিক আছে, বা ওয়ান্স রো। আর বাম হাত, লেফট হ্যান্ড, এটাকে আমরা বলবো দশকের ঘর। দশকের ঘর, ঠিক আছে। তাহলে আমরা ডান হাতকে কি বলবো? এককের ঘর। বাম হাতকে বলবো দশকের ঘর। আবারও বলছি, ডান হাতকে এককের ঘর বলবো, বাম হাতকে আমরা দশকের ঘর বলবো। ওকে। আমরা যখন ফিঙ্গারে কাউন্ট করি তখন আমরা কিভাবে 1 2 3 4 5 এইভাবে কাউন্ট করি, তাই না? টু হ্যান্ড, টোটাল কয়টি ফিঙ্গার? 20, তাই না? সরি, 10। তাহলে আমরা যদি আমরা পায়েও যাই, তাহলে কি পাঁচটা পাঁচটা করে আমরা কি 20টা হচ্ছে এরকম। তাহলে আমরা কিন্তু এই ফিঙ্গার গুলো যদি এই গিরা গিরা গুলো কাউন্ট করি, তাও আমরা 200 400 500 পর্যন্ত কাউন্ট করতে পারবো। কিন্তু অ্যাবাকাসের সিস্টেমটাই একটু আলাদা। দেখো, আমি যেমন ফিঙ্গারের ভ্যালু বলেছি, থাম ফিঙ্গারের ভ্যালু বলেছি 5, তার মানে কি থাম ফিঙ্গারটা একাই 5। আমরা স্টিকার একটু পরে দেব, তোমাদের পরে 2 মিনিট সময় দেওয়া হবে স্টিকার দেওয়ার জন্য, এখন স্টিকার কেউ দেবে না, ঠিক আছে? আচ্ছা, আমি রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু বলেছি 5, তার মানে কি এই থাম্ব ফিঙ্গারটা একাই 5। বাকি যে চারটা, এই চারটাকে আমি 1 1 করে বলেছি, 1 1 করে। লেফট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার 50 বলেছি, তার মানে কি এই থাম্ব ফিঙ্গার, বাম হাতের থাম্ব ফিঙ্গারটা একাই 50, তাই না? একাই 50। বাকি যেগুলো আছে এগুলা 10 10 করে, মানে 10 10 করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি কেন এগুলা বলছি। এগুলা কেন বলছি, অ্যাবাকাসের সিস্টেম একটু এরকমই। আমাদের পিডিএফটাও দেখো। আচ্ছা, আমি কিন্তু যেগুলা বলেছি এখানে ঠিক ছবি দেওয়া আছে এরকম করেই, তাই না? আমি যেটা বলেছি দেখো, এখানে রাইট হ্যান্ড মানে ডান হাত, ডান হাতের থাম্ব ফিঙ্গারের ভ্যালু লেখা আছে 5, বাকি যে চারটা 1 1 করে। এবং লেফট হ্যান্ডে দেখো 50 দেওয়া আছে থাম্ব ফিঙ্গারের, বাকি যে চারটা 10 10 করে। ওকে, এবার আসি, এখন যদি আমরা এইগুলা বুঝতে হয়, এই ফিঙ্গারগুলার ভ্যালু যদি আমাদের মনে রাখতে হয়, তাহলে ফার্স্টে করতে হবে কাউন্টিং। আমরা কাউন্টিং করব। আমরা একটু কাউন্টিং করলে কি হবে, এগুলার আমরা কখনোই ভুলবো না, কখনোই ভুলবা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুষ্টিবদ্ধ থাকলে আমরা কি বলবো? জিরো। মুষ্টিবদ্ধ থাকলে আমরা জিরো। তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখেছি, তাই না? 0 1 2 3 4 5 6 7 8 9 আমরা লিখেছি না? সেম, আমরা এখন কাউন্ট করব। সবাই তো কাউন্ট করতে পারি, কিন্তু দেখি অ্যাবাকাসের সিস্টেমে আমরা কাউন্ট করতে পারি কিনা। অবশ্যই চেষ্টা করলে আজকেই শিখে যাবা। জিরো, টু হ্যান্ড যখন মুষ্টিবদ্ধ থাকবে এটা হবে জিরো। ওকে, জিরোর পরে আমরা এখন 1 করব। তাহলে ইন্ডেক্স ওপেন করব। সবাই একটু ক্যামেরা 1 রেখে ট্রাই করো, ঠিক আছে? ক্যামেরা 1 রেখে ট্রাই করলে কি হবে, মিস তোমাদের হ্যান্ডগুলো দেখতে পাবে। হ্যান্ডগুলো দেখতে পাওয়ার পরে বুঝতে পারবে যে কার কোথায়। আচ্ছা, শেয়ারিংটা একটু স্টপ করে দিলাম। আচ্ছা, তাহলে কি হবে, তোমাদের কোথায় ভুল হচ্ছে মিস কিন্তু ধরিয়ে দিতে পারবে। ওকে, 0 1, কেউ কি কাউন্ট করতে পারো? কেউ কাউন্ট করতে পারো, এরকম কেউ আছো? আমি পারি। তুমি অ্যাবাকাস সিস্টেমে কাউন্ট করতে পারো? ইয়েস। ওকে, গুড। আচ্ছা, তাহলে তুমি বিরক্ত হবা না, মিসের সঙ্গে তুমিও ট্রাই করো, ঠিক আছে, মিউট রেখে। ওকে, 0 1, এটা আমার ডান হাত, এটা আমার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার, ওপেন করো। ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার, হ্যাঁ তোমার হয়েছে। 1, এরপরে 2, কেন 2? কারণ ইন্ডেক্স 1, মিডল 1, এই 1 যোগ করলে 2 হবে না? এই 1 যোগ করলে হবে 2।
তাহলে আমরা 0 1 2। আচ্ছা 2 এর সঙ্গে এই 1 যোগ করলে কি হবে 3, তাই না? 3। আচ্ছা আমাদের লিটল ফিঙ্গারের ভ্যালুও তো 1, তাহলে এটাও ওপেন করলাম, তাহলে 4 হয়ে গেল না? 4। আই রিপিট 0 1 2 3 4। ঠিক আছে, এটা কিন্তু অফ আছে, এটা কিন্তু এখনো ওপেন করি নাই, কারণ এখানে দেখো 0 1 ইন্ডেক্সের ভ্যালু 1 বলেছিলাম, তারপরে মিডিলের 1 বলেছি, তাহলে এই 1 যোগ হয়ে কি হলো 2, তারপরে রিং ফিঙ্গার ভ্যালু 1, তাহলে এই 2 এর সঙ্গে এই 1টা যোগ হয়ে 3 হয়ে গেল। 3 এর পরে এটা 1, তাহলে এই 3 এর সঙ্গে এই 1 যোগ হলে 4 হচ্ছে না? 4। আচ্ছা তাহলে আমরা এভাবে কাউন্ট করতে পারি না? 0 1 2 3 4। আমরা পারি না? সবাই একটু ট্রাই করো, সবাই একটু ট্রাই করবা। ঠিক আছে, এটা কিন্তু ডান হাত। আমি ল্যাপটপে ক্লাস করাচ্ছি, সেলফি ক্যামেরা, তোমাদের ডান হাতকে বাম হাত মনে হতে পারে। ঠিক আছে, আমার ডান হাতকে বাম হাত মনে হতে পারে, এজন্য আমি বারবার বলছি এটা আমার ডান হাত। ওকে, তাহলে 0 1 2 3 4। আচ্ছা 4 এর পর আমাদের 5 করা প্রয়োজন না? আমরা এখন 5 করব, তাহলে কি করব? থাম্ব ফিঙ্গারের ভ্যালু ইজ 5, তাহলে এই চার্টটা আমরা কি করব এখন? অফ করে থাম্ব ফিঙ্গারটা ওপেন করব, কারণ থাম্ব ফিঙ্গারটা একাই 5, রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার একাই 5। ওকে, আই রিপিট 0 1 2 3 4 5। আচ্ছা এবার সবাই একটু বলবে বুঝতে পেরেছো কিনা, মাইক্রোফোন অন করে বলে মিউট করে দিবা। সবাই বলো জি বুঝতে ম্যাম। পেরেছো? জি ম্যাম। মিস আমি বুঝতে পেরেছি। জি ম্যাম। ইয়েস। আচ্ছা তাহলে আমরা আরেকটু এগোই, আরেকটু জি কাউন্ট করা ম্যাম। যাবে? আচ্ছা কেউ কি বিরক্ত হচ্ছো? পাঁচটা মিলে আচ্ছা আচ্ছা তাহলে আমরা আবারও 0 1 2 3 4 5। 5 করার সময় আমরা কি করলাম? রাইট হ্যান্ডের সেই চারটা ফিঙ্গার অফ করে দিলাম। 5 এর পরে আমরা 6 করব। ঠিক আছে, 5 এর পরে আমরা 6 করতে হলে কি করব? ইন্ডেক্সটা ওপেন করব, 5 ওপেন থাকবে, এই 1 ওপেন হবে, কারণ এটা 5, 5 এর সঙ্গে ইন্ডেক্স 1 যোগ করলে কি হবে? 6 না? মিস আমি 19 পর্যন্ত পারি। ভেরি গুড, আমিও 19 পর্যন্ত ওদেরকেও শিখিয়ে দেব, তাহলে ওরাও পারবে। ঠিক আছে, আচ্ছা তুমিও ট্রাই করো একটু। 5 এর সঙ্গে এই 1 যোগ হলো, তাহলে কি হলো? 6। এটা ডান হাত, এটা ডান হাত, ফায়াজ এটা ডান হাত, তুমি ডান হাতে করবে। ইয়েস, তোমার নামটা আমার মনে হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে আমরা কাউন্ট করলাম 0 1 2 3 4 5। 5 করার সময় চারটা অফ করে দিব, এরপরে ইন্ডেক্সটা ওপেন করব 6, 5 এর সঙ্গে 1 যোগ করলাম 6, এরপরে 7 করব, তাহলে এটা ওপেন করলাম, তাহলে এটা 5 6 7, কারণ এইগুলার ভ্যালু তো 1 1 করে, তাই না? এই চারটা ফিঙ্গার ভ্যালু 1 1 করে, তাহলে 5 6 7, এরপরে 8 করব, তাহলে এটা ওপেন করব 8, এরপরে 9। তাহলে আমি যখন 9 করলাম তখন আমার এরকম হলো, তাই না? 9। ওকে, আচ্ছা আরো একবার ট্রাই করব আমরা সবাই। 0 1 ডান হাত, ডান হাত, ডান হাতে করো। ওকে, 1 2 3
4, এরপরে 5, 6, 7, 8, 9। ওকে, এবার সবাই বলো, বুঝতে পেরেছো? Yes. ওকে, 9 এর পরে আমরা 10 করব। 10 করতে হলে আমরা কি করব? ডান হাত অফ করে দেব। ডান হাত অফ করে দেব। ফায়াজ, তুমি ডান হাত অফ করো। হ্যাঁ, ডান হাত অফ করে দেওয়ার পরে বাম হাতের ইন্ডেক্স উঠাবো 10। ওকে, 10। হ্যাঁ, তোমারটা হয়েছে, তুমি আগেই করে নিয়েছিলে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল 10। ডান হাত মুষ্টিবদ্ধ মানে 0, এটা হচ্ছে 10। কেন? আমি বলেছিলাম লেফট হ্যান্ডের থাম ফিঙ্গারের ভ্যালু 50, 50। বাকি যে চারটা আছে 10 10 করে, ইন্ডেক্স 10, মিডল 10, রিং 10, লিটল 10, তাই না? 10 10 করে বলেছিলাম। এই জন্য আমরা কি করলাম, যখন 9 হয়ে গিয়েছে তখন আমরা কি করলাম, 10 করব। 10 করার জন্য আমরা রাইট হ্যান্ড ক্লোজ করে দিলাম, লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার উঠাইলাম। শুধু ইন্ডেক্স না, এই চারটা ফিঙ্গারের মধ্যে যে কোনো একটা ফিঙ্গার উঠাইলেই 10 হয়ে গেল। ঠিক আছে, যে কোনো একটা। তো আমাদের সুবিধা অনুযায়ী আমরা ফিঙ্গারটা উঠাবো, কারণ আমরা অযথা একটা উঠাই রাখতে পারি না, আমাদের সুবিধা অনুযায়ী আমরা উঠাবো, তাই না? তাহলে ইন্ডেক্স উঠাইলাম। এরপরে এখন কাউন্ট করি আবারও। 10 এর পরে আমরা 11 করব না? 11, ইয়েস, হয়েছে। 11, 12, 13, 14, I repeat, 10, 11। 11 কেন হলো? এটা 10 কিন্তু ইন্ডেক্সের ভ্যালু 1, তাহলে 10 এর পাশে যদি 1 বসে তাহলে 11 হয়, তাই না? 11, 11, 12, 13, 14। আচ্ছা, এখন 15 করব। তাহলে এই চারটা অফ করে থাম ফিঙ্গারটা ওপেন করব। তাহলে কি 15 হয়ে গেল, 15 হয়ে গেল, তাই না? আমাদের 15 হয়ে গেল। আবারও 0, 1, 2। তুমি রাইট হ্যান্ডে করো, রাইট হ্যান্ডে তুমি, হ্যাঁ, রাইট হ্যান্ডে, ইয়েস। 0, 1, 2, 3, 4, 5। বিথি আক্তার আইডি থেকে 5, তোমারটা হচ্ছে 5 করো সবাই, 5, 5 করো, ইয়েস। এরপরে 6, 7, 8, 9, হয়েছে 9। 9 এর পরে এখন আমরা চেন করব। 9 এর পরে চেন করতে হলে আমাদের কি করতে হবে? রাইট হ্যান্ড ক্লোজ মানে রাইট হ্যান্ড মুষ্টিবদ্ধ করে নিব, লেফট হ্যান্ডের ইন্ডেক্স উঠাবো 10। ওকে, এরপরে 11, 12, 13। ফায়াজ, এই যে তিনটা ফিঙ্গার আছে এটা আমার ডান হাত, একটা ফিঙ্গার আছে এটা আমার বাম হাত, তুমি হাতটা ঠিক করে নাও। আচ্ছা, এরপরে 13 এর পরে 14, 14 হয়ে গেল। এরপরে 15, 15 হয়েছে, ঠিক আছে, 15 হয়ে গেল। আচ্ছা, 15 এর সঙ্গে এই 1 যোগ করলাম, 16, 17, 18, 19। বুঝতে পেরেছো? আচ্ছা, 19 আমরা কি করলাম, এটা 15 ছিল, 15 এর সঙ্গে এই 1 যোগ করেছি, 16, 17, 18, 19। ওকে, এরপরে আমরা কি করব? 20 করতে হলে, ইয়েস, 20, 20 করতে হলে রাইট হ্যান্ড ক্লোজ, লেফট হ্যান্ডের আরেকটি ফিঙ্গার উঠাবো, মিডল ফিঙ্গার উঠাইলাম। এই যে দেখো 2 0 20, 20। আর একবার কাউন্ট করব প্রথম থেকে, সবাই করবে কিন্তু দ্রুত করতে হবে, ঠিক আছে? 0, 1, ডান হাতে, ডান হাতে কাউন্ট করো, ডান হাতে, সবাই ডান হাতে কাউন্ট করো। আচ্ছা ফায়াজ, তুমি কি ল্যাপটপ থেকে ক্লাস করছো, কম্পিউটার থেকে?
বলো। জি মিস। আচ্ছা, তাহলে তোমার হ্যান্ড লেফট। মানে তোমার লেফট হ্যান্ডকেও আমার রাইট হ্যান্ড মনে হতে পারে, এই জন্য জিজ্ঞেস করলাম। ওকে, এটা 0, এরপরে 1 2 3 4 5 6 7 8 9 9। ওকে, এরপরে ক্লোজ, রাইট হ্যান্ড ক্লোজ, লেফট হ্যান্ড ইন্ডেক্স ওপেন। তাহলে 10 11 12 13 14 15। ওকে, 15 16 17 18 19। 19 এর পরে আমরা এখন 20 করব, রাইট হ্যান্ড ক্লোজ করে দেব। 20 20 20 20। আচ্ছা, এবার কেউ কিছু বলতে চাও? এতটুকু কি কাউন্ট মানে সবাই পারবে? বুঝতে পেরেছো? কাউন্টিং করতে পারবে? আমরা শিখবো এই টুলস। এটা হচ্ছে জাপানি অ্যাবাকাস সরবান। আরেকটা টুলস আছে, ওইটা হচ্ছে না, মানে নেটওয়ার্কের জন্য ওপেন হচ্ছে না, এজন্য এটা নিলাম, যেটা মাল্টি কালার, ওইটা হচ্ছে ওপেন হচ্ছে না। তো তোমরা হচ্ছে এটা দেখো একটু। অবশ্যই 20 পর্যন্ত কাউন্টিং এটা প্র্যাকটিস করবা, কিন্তু এটার একটু ধারণা দিয়ে রাখলাম। তার কারণ এটা ধারণা দিয়ে রাখলে আগামী ক্লাসে এটা সম্পর্কে আলোচনা করতে তোমাদের একটু বেশি ভালো লাগবে। এটা হচ্ছে জাপানি অ্যাবাকাস সরবান। ওকে, জাপানিজ অ্যাবাকাস সরবান আমরা যেটা শিখবো। আচ্ছা, এটার হচ্ছে স্ট্রাকচার যেটা সেটা শুধু বলবো। দেখো, কালো যে চারিপাশ দিয়ে যেটা গিয়েছে, চারিপাশ দিয়ে যেটা গিয়েছে কালো, আয়ত ক্ষেত্রাকারের মতো হয়ে আছে যেটা, আয়ত ক্ষেত্রাকারের মতো হয়ে আছে যেটা, এটাকে আমরা বলবো কাঠের ফ্রেম। কাঠের ফ্রেম মনে থাকবে সবার, এটাকে আমরা বলবো কাঠের ফ্রেম বা ফ্রেম। ওকে, এটা আমরা বলবো ফ্রেম, টুলসের এটা ফ্রেম। ওকে, মিডিল দিয়ে যেটা, এই যে লম্বা লম্বা হয়ে আছে মিডিল দিয়ে যেটা, এটাকে আমরা বলবো আনসার লাইন। আনসার লাইন। ওকে, এটাকে আমরা বলবো আনসার লাইন। আনসার লাইন কেন বলবো? এই যে গোল গোল ইয়াগুলো আছে না, পাথরগুলো আছে বা পুঁতিগুলো আছে, এইগুলো এখানে টাচ করলে একটা আনসার শো করবে, এই জন্য এটাকে বলা হয় আনসার লাইন। আনসার লাইন। ওকে, আচ্ছা, এই যে গোল গোল এইগুলাকে আমরা পুঁতি বা বিটস বলতে পারি। পুঁতি বা বিটস বলতে পারি। তো এই বিটস গুলো যেখানে সাজানো আছে লম্বা লম্বা, এই যে সারি সারি হয়ে আছে না, এটাকে আমরা বলবো রডস। রডস। মিস এটা অন পারি। তাই এটাকে আমরা বলবো রডস। ওকে, তাহলে এই যে চারপাশ দিয়ে যেটা আয়তক্ষেত্রাকারের মতো হয়ে আছে, এটাকে আমরা বলবো কাঠের ফ্রেম। মিডিল দিয়ে যেটা লম্বা হয়ে আছে কালো, সেটাকে আমরা বলবো আনসার লাইন। আনসার লাইন। এই যে গোল গোল এইগুলাকে আমরা পুঁতি বা বিটস বলতে পারি। পুঁতি বা বিটস বলতে পারি। এরপরে এই পুঁতিগুলো যেখানে সাজানো আছে এইগুলাকে আমরা বলবো রডস। লম্বা লম্বা হয়ে আছে না, এগুলাকে আমরা বলবো রডস। রডস। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আর দুইটা জিনিস মনে রাখবা সবাই। উপরে যে পুঁতি আছে না, উপরে যে বিটস আছে, এটাকে আমরা বলবো আপার বিটস। আপার বিটস। আর নিচে যেটা আছে এটাকে আমরা বলবো লোয়ার বিটস। নিচে যেটা আছে এটাকে আমরা বলবো লোয়ার বিটস। আপার বিটস এবং লোয়ার বিটস। আপার বিটস এবং লোয়ার বিটস। ওকে, তাহলে উপরের বিটসের নাম হচ্ছে আপার বিটস, নিচের বিটসের নাম হচ্ছে লোয়ার বিটস। ওকে, তাহলে আরো একবার বলি। চারপাশ দিয়ে যেটা আয়তক্ষেত্রাকারের মতো হয়ে আছে এটাকে আমরা বলবো কাঠের ফ্রেম। কাঠের ফ্রেম। মিডিল দিয়ে যেটা গিয়েছে এটাকে আমরা বলবো আনসার লাইন বা আনসার বার, যে কোনো আমরা বলতে পারি। এরপরে এই গোল গোল এইগুলাকে আমরা বলবো বিটস বা পুঁতি। বিটস বা পুঁতি। এরপরে আপার বিটস, উপরের বিটস কে বলবো আপার বিটস, নিচের বিটস কে বলবো লোয়ার বিটস। উপরের বিটস কে বলবো আপার বিটস, নিচের বিটস কে বলবো লোয়ার বিটস। ওকে, এতটুকুই তোমরা সবাই মনে রাখবা। এতটুকু সবাই মনে রাখবা। আগামী
এই যে দেখো, চারোপাশ দিয়ে যেটা কালো আয়তক্ষেত্রাকারের মতো আছে, ঠিক আছে, এটাকে বলে কাঠের ফ্রেম। এটাকে বলে কাঠের ফ্রেম। মিডিল দিয়ে যেটা লম্বা হয়ে আছে, কালো, কালো যে আঁকটা আছে না, মিডিল দিয়ে যেটা লম্বা হয়ে আছে, এটাকে বলে আনসার লাইন। আনসার লাইন। ওকে। এরপরে যে সারি সারি হয়ে আছে লম্বা লম্বা হয়ে, এইগুলাকে বলে রডস। এইগুলাকে বলে রডস। আর গোল গোল যেগুলো আছে এগুলাকে বলে বিটস বা পুঁতি। বিটস বা পুঁতি। উপরের বিটসের নাম হচ্ছে আপার বিটস। উপরের বিটসের নাম হচ্ছে আপার বিটস। নিচের যে বিটস গুলো আছে এগুলাকে বলা হয় লোয়ার বিটস। উপরের যে বিটস আছে এগুলোকে বলা হয় আপার বিটস, নিচের বিটসকে বলা হয় লোয়ার বিটস। ওকে। আমি প্রথমে বলেছিলাম তোমাদের আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম, এটি একটি কাঠের ফ্রেম। আমি বলেছিলাম না অ্যাবাকাস কি? আমি যখন বলেছিলাম অ্যাবাকাস কি, তখন আমি বলেছিলাম এটি একটি প্রাচীন গণনার যন্ত্র, তাই না? এটাও বলেছিলাম, সাথে আবার আরেকটু ভালো করে গুছিয়ে বলেছিলাম এটি একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম যেখানে কতগুলো গুটি সারিভাবে সাজানো থাকে, যার দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ এমনকি দশমিকের সংখ্যা দিয়েও ম্যাথ করা যায়। তাহলে দেখো এটা কিন্তু আয়তক্ষেত্রাকারের মতো হয়েই আছে, তাই না? আয়তক্ষেত্রাকারের মতো হয়ে আছে, এজন্য এটাকে বলা হয়েছিল। এবার কি তুমি বুঝতে পেরেছো?